বাসার থেকে বলতেছে বাজার শেষ, বাচ্চাদের মাছ টাছ এগুলো আনতে হইব, কারণ আমরা বড় মাছ খাই, বাচ্চারা খাইতে পারে না। তো ছোট মাছ নাই না, বড় মাছ আনতে বাজারে চলে আসলাম। কাঁচা বাজারে আসলাম। কাঁচা বাজারের মধ্যে জিনিসপত্রের দাম শুনে মাথাটা মনে করেন ঠান্ডা হয়ে গেল। এক পিস লাউ 100 টাকা, বেগুন হচ্ছে 80, 90, বিভিন্ন রকমের বিভিন্ন দাম। টমেটো হচ্ছে 200, সিমের কেজি 200। এভাবে মনে করেন বিভিন্ন জিনিসের দাম চলতেছে। শামিন ভাইয়ের কাছে এলাম, শামিন ভাই ভিডিও করা দেখে হাসতেছে, বলতেছে ভালো করে ভিডিও করেন, আপনার ভাবি যাতে মনে করে আমি সবসময় দোকানেই থাকি। তারপর বললাম আপনি তাহলে কই থাকেন? তারপর কাঁচা বাজার শেষ করে চলে গেলাম মাছের বাজারে। চলে আসলাম মাছের বাজারে আইসা টাকির কেজি জিগাইলাম, উনি 300 টাকা করে টাকির কেজি চাইতেছে। তো বুঝতেছি না, তারপরে দেখতে পেলাম একটা আনকমন জিনিস, সেটা হচ্ছে কুইচা মাছ। কুইচা মাছ দেখে আমি বললাম, দাম দর জিগাই নেই, আমার বলতেছে নিবেন নাকি? আমি বলছি না, নিবো না। তারপরও আমি কী মাছ নিবো তা নিয়ে চিন্তা করতেছি, কারণ বাচ্চারা কাটার জন্য খাইতে পারে না, কাটার জন্য যাতে কম কাটা হয় সেরকম মাছ আমাকে নিতে হবে। তারপর ব্যাং মাছের কেজি জিজ্ঞেস করলাম, তারা 1000 টাকা কেজি চাইতেছে। মানে মাছের দাম মনে হইতেছে যে আমার পক্ষে কিনা সম্ভব না, কারণ আমার অল্প আয়ের মানুষ আমি, তাই বিগ্রেড মাছ নিমো চিন্তা ভাবনা করতেছি। যে ওনাকে জিজ্ঞেসি, উনি 250 টাকা কেজি চাইতেছে। তারপর দরদাম করলাম। এই যে আরেকজন মুরব্বী, ওনার কাছ থেকেও আমি নিয়মিত মাছ নেই। তো বিভিন্ন মাছের দাম দর জিজ্ঞাসা করে তারপরে ডিসিশন নিলাম কার কাছ থেকে মাছ নেওয়া যায় এবং কোনটা নেওয়া যায়। যাচাই বাছাই করে নিমো মাছ। এই জন্য এই মুজিবুর কাকার কাছে আসলাম। উনি হচ্ছে দীর্ঘদিন তো এই যে বাজারে ব্যবসা করে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।